নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যাবেন আপনার লোকেশনের নামটা, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন এবং একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন। আর যদি জন্ম তারিখ, জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন পথে হওয়া উচিত বা কোন দিকে হওয়া উচিত। যদি মনে হয় আমার সম্বন্ধে আরও কিছু জানতে চান, গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সমস্ত তথ্য জানতে পারবেন। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতে আপনাকে এই কথাটা বলে থাকি, কারণ আপনার যে প্রবলেম বা আপনার যে সমস্যা, আপনি জন্ম তারিখ পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আগে আমাকে বলতে দিন। আগে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন, তারপরে ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি আপনাদের পরিষেবাতে। প্রথম দেখুন, ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য আগে রাশিগত পজিশনটা একটু বলে নিই। বা গ্রহরাজরা আপনাদেরকে এমন কিছু দুহাত ভরে দেওয়ার জন্য তৈরি, আপনি নেওয়ার জন্য তৈরি তো। কারণ এই যে একটা গ্রহের যে পরিস্থিতি, যে পরিবর্তন হলো সেপ্টেম্বর মাসে হচ্ছে, তো সেখানে রাশি থেকে তৃতীয় স্থানে রাহু, নবমে কেতু, চতুর্থে শনি, অষ্টমে আপনার বৃহস্পতি, দশমে শুক্র, আর পঞ্চমে মঙ্গল, আর নবম স্থানে রবি এবং বুধ। এই নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান। এই নবম স্থানে ত্রিগ্রহী গ্রহের মেলা। 3টে গ্রহ একসাথে আছে। প্রথম হচ্ছে রবি, আর বুধ, আর কেতু। এই 3টে গ্রহ একসাথে আসার জন্য নবমভাবে ভাগ্যস্থানে হঠাৎ করে একটা পরিবর্তন, হঠাৎ করে একটা চেঞ্জ, হঠাৎ করে একটা বদল মেবি কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আবার একটা ইন্ডিকেট করছে যে আপনার অষ্টমে বৃহস্পতি, তাহলে এই অষ্টমে বৃহস্পতি আবার নবমে ত্রিগ্রহী গ্রহের মেলা আপনার জীবনে সাপে বর হলো। তো এখানে হঠাৎ করে অর্থপ্রাপ্তি, মানে অষ্টমে বৃহস্পতিটাকে আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় গেন উইদাউট পেন। কারণ এখানে বিনা কষ্টে অর্থ উপার্জন, বিনা কষ্টে ফিনান্স জায়গাটা উন্নতি। তাহলে এখানে কোথাও দেখবেন হঠাৎ করে ফিনান্স জায়গাটা না কিন্তু উন্নতি হবে। অনেক দিন থেকে কম বেতনের চাকরি করছেন, অনেক দিন থেকে কম বেতনে কাজ করছেন, হঠাৎ করে সেই কাজের জায়গায় প্রমোশন হয়ে যাওয়া, হঠাৎ করে কোথা থেকে ফিনান্সিয়াল জায়গায় বেড়ে যাবে আপনি ভাবতেও পারবেন না। অনেক দিনে কোনো জমানো কোনো স্কিম, সেই স্কিম থেকে হঠাৎ করে একটা ভালো পারফরমেন্স করার জন্য একটা ফিনান্স জায়গাটা যথেষ্ট ভালো গ্রোথ হয়েছে, এরকম ঘটনা কিন্তু ঘটবে। শরীর স্বাস্থ্যর দিকটা যথেষ্ট কিন্তু ভালো যাবে। একটু কিন্তু বারবার চিকিৎসার বদল হতে পারে বা বারবার চিকিৎসকের বদল হতে পারে। কোথাও দেখবেন একটা ভুল ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা বা ভুল মানে এক রোগ হয়েছে আর অন্য জায়গার রোগের যোগাযোগ করা, এরকম ধরনের কমপ্লিকেশান একটু হতে পারে। তো ওভারঅল কিন্তু হেলথটা ভালো যাবে।
কর্মক্ষেত্রে দেখবেন কর্মে হঠাৎ করে একটা সুখ শান্তি ফিরবে, কারণ আপনার কর্মে কোথাও দেখবেন বারবার ধরে একটা বাধাপ্রাপ্ত হয়ে আসছেন, বিনা দোষে বদনাম পেয়ে আসছেন। আপনি কর্মটা এত ভালো করেও সত্ত্বেও আপনি কেন বারবার বদনামের শিকার হচ্ছেন, কখনো কি ভেবে দেখেছেন? কারণ আপনার ক্ষেত্রে কেমন এমন হয়, কারণ আপনি এত ভালো ইফোর্ট দিয়ে কাজটা করার পরেও আপনাকে ছোট্টখাটো বিষয় নিয়ে, ছোট্টখাটো ভুল নিয়ে আপনাকে অনেক বড় একটা তালগোল পাকিয়ে আপনার মানযশটাকে কমিয়ে দিচ্ছে কিছু কতিপয় কিছু ব্যক্তি বা কতিপয় কিছু গুটি কয়েক লোক, সেটা তারাই কিন্তু আপনার গুপ্ত শত্রুতা হিসাবে কাজ করছে। এখানে কর্মক্ষেত্রের এইরকম ধরনের একটা সিচুয়েশন বা এরকম ধরনের একটা মহল বহুদিন থেকে চলছিল, তবে এই মাসে সেপ্টেম্বর মাসের কিন্তু শেষের দিকটা সেই জায়গাটাও কিন্তু আপনার বড় টোটালি আপনার জন্য স্মুথলি হয়ে যাবে। তারা শত্রুতার জায়গাটা আপনার করতে পারবে না, কারণ শত্রুরা পিছু হাঁটবে আপনার এই কর্মদক্ষতার জন্য। প্রথমে যদি প্রাথমিক লেভেলে যারা পড়াশোনা করছেন আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত, তাদের কোথাও দেখবেন পড়াশোনায় হঠাৎ করে একটা হোঁচট খাওয়া, হঠাৎ করে একটা বাধাপ্রাপ্ত হওয়া, এরকম আর কি। পড়াশোনা ঠিকঠাক চলছিল, কোথাও একটা অমনোযোগী হয়ে যাওয়া, হঠাৎ করে রেজাল্ট একটু খারাপের দিকে চলে আসা, হঠাৎ করে আশানুরূপ রেজাল্ট না করতে পারা, এটার জন্য মানসিক অবসাদ, মেন্টালি অবসাদ বাড়তে পারে। সেগুলো একটু মনের জোর, মনোবলটা যদি বাড়িয়ে রাখেন, অবশ্যই আপনি কিন্তু পারবেন, অবশ্যই কিন্তু আপনার জন্য সম্ভব। কারণ দশম স্থানে শুক্র কিন্তু আপনার কর্মজীবনে একটা কিন্তু সুখ বা শান্তি আপনাকে দেবে। হয়তো ইনকামটা একটু কম হচ্ছে, কিন্তু মানসিক শান্তি কিন্তু অত্যন্ত প্রবল, এটা কিন্তু ভালো করে বলতে পারবো। প্রথম দেখুন এই পঞ্চমে মঙ্গল, এই পঞ্চমে মঙ্গল, পঞ্চম স্থান হচ্ছে প্রেমের জায়গা, পঞ্চম স্থান হচ্ছে সন্তানের জায়গা, পঞ্চম হচ্ছে মন মানসিকতার জায়গা। তাহলে এখানে কোথাও আপনার প্রেমিক বা প্রেমিকাটি হঠাৎ করে মাথা গরম বা হঠাৎ করে রেগে যাওয়া, এইরকম রেগে গিয়ে একটা ভুল সিদ্ধান্ত নিতে পারে বা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। হঠাৎ করে প্রেমের মাঝে কোথাও একটা ডিস্টার্ব তৈরি হওয়া, সে কাবাব মে হাড্ডি হয়ে যাওয়ার মতো কোনো একটা অহেতুক দেখবেন তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে হঠাৎ করে প্রেমের জায়গাটা ভুলভাল কথা বলে সরে যাওয়ার চেষ্টা হওয়া বা দুজনের মধ্যে একটা রাগ অভিমানগুলো একটু বাড়তে পারে, আবার সেটা পুনরায় পরে কানেক্ট হবে, অসুবিধা কিছু নেই। প্রথম দেখুন দাম্পত্য জীবনে সুখ শান্তি কিন্তু আসতে বাধ্য, কারণ দাম্পত্য জীবনে অনেক দিন ধরে অনেক কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা কিন্তু মিটতে চলেছে। আর প্রথম যারা ব্যবসা করছেন, যারা বিশেষ করে কোনো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, অর্ডার সাপ্লাই ব্যবসা, গাড়ির ব্যবসা, এই ব্যবসাগুলো হঠাৎ করে একটু গ্রোথ নিতে শুরু করবে। যারা স্টক মার্কেটে যারা বিজনেস করেছেন তাদের জন্য একটু সতর্ক থাকতে বলবো, কিন্তু ইন্টারডে ট্রেডিংয়ের জন্য একটু সতর্ক বেশি আছে। লং টাইম ট্রেডের জন্য যথেষ্ট ভালো, আপনার যেটা পোর্টফোলিও কিন্তু অনেকাংশ হারে বেড়েছে, আপনার জন্য আগামী দিনে যথেষ্ট ভালো যাবে এবং সেখান থেকে একটা আর্নিং ভালো করতে পারবেন। আর সবথেকে বড় হচ্ছে কি, যাদের বিশেষ করে খাদ্যদ্রব্য সামগ্রীর কোনো ব্যবসা আছে বা বিশেষ করে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, কলকারখানা আছে বা লোহা জাতীয় কোনো ব্যবসা করেন, মেটাল জাতীয় ব্যবসা করেন, সোনার উপর যারা ব্যবসা করেন, এই সময় তাদের জন্য একটা ভালো খবর কিন্তু মিলতে পারে। আর যদি চান যে আপনার নিজের সন্তানের জন্য বা আপনার নিজের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসেই আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা যারা শুনছেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। নমস্কার।